অনেক বছর আগের কথা। পাতার গ্রামে হঠাৎ এক ভয়ঙ্কর প্রাণী হামলা দিল। 9টা লেজ, বিশাল এক শিয়াল, নাম তার কিউবি। সে গ্রামকে ছিঁড়ে খেয়ে ফেলছিল। কিন্তু তখন গ্রামের হোকারে একাই জীবন দিয়ে ওই দানবটারে একটা শিশুর দেহে বন্দি করল। আর সেই শিশু, হ্যাঁ, সেইটারে আমরা চিনি নারুটো নামে। কিন্তু নারুটোর জীবন সহজ ছিল না রে ভাই। কেউ ওরে ভালোবাসতো না, কেউ কাছে ডাকতো না। স্কুলে সবার চেয়ে আলাদা, সবাই ভয় পায়, কারণ ওর ভিতরে লুকানো আছে সেই ভয়ঙ্কর শিয়াল। ছোট থেকে কেউ ওকে আপন করে নেয়নি। ও দুষ্টামি করে, স্কুল ফাঁকি দেয়, লেট করে, কারণ ও চাই সবাই তাকে চিনুক, স্বীকৃতি দেয়। ওর ইচ্ছা একটাই, আমি হব হোকাগে, সবাই আমাকে সম্মান করবে। একদিন নারুটো স্কুলে একটা পরীক্ষা দেয়, কিন্তু ব্যর্থ হয়, কারণ ও শিখতে পারেনি শ্যাডো ক্লোন জুৎসু, যা ছিল এক ধরনের জাদু। তার মতোই হুবহু অনেকগুলো কপি হবে। তখন এক কুচক্রী শিক্ষক মিজুকি ওকে ফাঁদে ফেলে। সে বলে, তুই যদি গোপনে একটা স্ক্রোল চুরি করিস তবে তুই পাশ করবি। নারুটো সেটা করে ফেলে, কিন্তু আসলে মিজুকি চাইছিল ওই স্ক্রোল চুরি করতে। যখন সত্যটা জানাজানি হয়, নারুটোর প্রিয় শিক্ষক ইরুকা স্যার ওকে বাঁচাতে আসে। মিজুকি তখন বলে, তোর ভেতরে সেই ভয়ঙ্কর শিয়াল আছে, তাই তোকে সবাই ঘৃণা করে। নারুটো ভেঙে পড়ে, কিন্তু তখন ইরুকা ওকে জড়িয়ে ধরে বলে, তুই আমার ছাত্র, আমি তোকে বিশ্বাস করি, কারণ আমিও তোর মতো একা, আমাকেও কেউ ভালোবাসতো না। এই জন্য আমি চাই না তুমিও আমার মতো একা জীবন পার করো। এই কথায় সাহস পায় নারুটো, আর তখন ও একসাথে 1000টা নারুটো বানায় শ্যাডো ক্লোন জুৎসু দিয়ে। ও এখন শ্যাডো ক্লোন জুৎসু শিখে গিয়েছে, আর মিজুকিকে ধুলাই করে। শেষে ইরুকা স্যার ওকে নিনজা পাস মার্ক দেয়, ওর কপালে বেঁধে দেয় পাতার গ্রামের হেডব্যান্ড। নারুটো হাসে আর ভাবে, এটা আমার শুরু, আমি একদিন হব হোকাগে।